সকালবেলা একটু অন্যরকম ভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করতে লেগে গেলাম। আর আজকের ভিডিওটা পুরোটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো মেন কথা হলো মানে ভালোবাসার মানুষ বা ভালোবাসি সবাই কথাটা তো সবাই বলতে পারে, কিন্তু কয়জন ভালো রাখতে পারে? তো আমাদের ভালো রাখার মানুষের দরকার। ভালোবাসি কথাটা বলে পাশে থাকার থেকে আমার মনে হয় কেয়ার করে ভালোভাবে আগলেই রেখে তারপরেই ভালো রাখা, তাকে কীভাবে কি রাখা যায় সেই চিন্তা ভাবনা করেই তাকে ভালো রাখা কীভাবে চায়, তো এরকমভাবে যদি জীবন কাটানো যায় তবে মনে হয় বেস্ট, এটা আমার মনে হয়। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা ফ্যামিলি ব্লগ। তোমাদের জন্য আবার একটি নতুন ভিডিওর সাথে স্বাগত। অনেক 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 ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে দেখতে পাচ্ছ সকালবেলা, এই যে দেখতে পাচ্ছ সব বিস্তার পুত্তর আমার রেডি হয়ে গেছে, আর ঘরবাড়ি পুরো ক্লিন হয়ে গেলে, সাফ সাফাই হয়ে গেছে। তো যাই হোক, এখন সকালবেলা সবাইকে জানাই গুড মর্নিং। তোমরা সবাই যে যেখান থেকে ভিডিওগুলো দেখছো আমাকে গুড মর্নিং জানিয়ে অবশ্যই। আর কালকে একটা পার্সেল এসেছিলো, এই যে দেখতে পাচ্ছ জিন্স প্যান্ট সাদা নেওয়া হয়েছিল, কিন্তু ওটা হয়নি, সাইজে একটু ছোট হয়ে গেছে, তো ওটাকে রিটার্ন করা হবে। আর তো এটাই আর কি। চলো আজকে নতুন একটা ভিডিও তোমাদের সঙ্গে শুরু করে দিয়েছি। আজকে হনুমান জয়ন্তী, তো চলো একটু পুজো টুজো করবো একটু ভালো করে, আর হনুমান চল্লিশা পাঠ করব। তো সবটাই তোমাদের সঙ্গে কতটা শেয়ার করব বুঝতে পারছি না, তবে পুজো টুজো করবো এগুলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর মানে অনেকটা সব তো রেডি হয়ে গেছে, কাজকর্মও রেডি হয়ে গেছে, অনেকটা সময় চলে যাচ্ছে। তো চলো এখন 11টা বাজে সকাল, আমি এখন স্নান করতে যাবো, দেন পুজো করবো, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে। তো চলো আমি কি করছি না করছি সকাল থেকে সবটাই তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করবো। সকালের কাজ ব্যবস্থা এগুলো হয়ে গেছে, বর্মশাই উঠে চলে গেছে, তো সেজন্য আর কি ওগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি। কালকের ভিডিওতে ওগুলো শেয়ার করেছে, সেজন্য আজকের ভিডিওতে এগুলো শেয়ার করিনি। তো আজকে একটু অন্যরকমভাবে শেয়ার করবো, তো সেগুলোই তোমরা দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো, তো এই গরমে প্রচুর পরিমাণে ট্যান পড়ছে মুখে, বুঝতে পারছো। যতই তুমি ঘরের মধ্যে থাকো না কেন, তবু তো কাজবাজ বা কিছু তো তোমাকে তাপ পড়ছে না, তো সেই জন্য প্রচুর পরিমাণে ট্যান পড়ছে। তো আমি একটু ফেস প্যাক ইউজ করে নিয়েছি, তো দেখতেই পাচ্ছ। তো সব কিছুর মধ্যে নিজেকে একটু ভালো রাখা, সতেজ রাখা, তো এইগুলো নিজেকে দেখবে যত ভালোবাসতে পারবে, নিজেকে যত ভালো রাখতে পারবে, তবেই তুমি দেখবে সবাইকেই ভালোবাসতে পারবে, ভালো রাখতে পারবে। আমি এটা মনে করি, ঠিক আছে। প্রচুর তো লোকের জন্য করেছো, এবার না ভাই নিজের জন্যই করো না। তো দেখবে যখন তুমি নিজের জন্য কিছু করবে, তখন তোমাকে দেখে সবাই স্যাটিসফাই হবে, বা তুমি নিজে ভালো থাকলে তোমাকে সবাই দাম দেবে, ঠিক আছে। এটাই হলো সবথেকে বড় কথা। তো আগে নিজেকে ভালোবাসো, তারপরে গিয়ে অন্যকে ভালোবাসো, এটা আমার মনে হয়। তো সেজন্য আমি এখন এইগুলোই ভাবছি, এগুলোই করছি। তো এটা আমার ডিসিশান বলতে পারো, বা যাই কিছুই বলতে পারো না কেন, এটা আমি ভেবেছি এখন মন থেকে এটাই। তো এটাই করব, এটাই ভাববো, এটাই চিন্তা করব, সেই জন্য এটাই করছি। আর তোমাদের সঙ্গে না মানে আমি ভিডিওটা অনেক দিন আগেই করেছি, বাট এডিট করা বা কোনো কিছু কারণবশত আমি তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করতে পারিনি। এই ভিডিওটা অনেক দিন আগের ভিডিও, তো তোমাদের সঙ্গে শেয়ার করছি। কিছু ক্লিক আমার সঙ্গে কাছে ছিল, তো সেই ক্লিকগুলো দিয়ে দিয়েছি। আর আজকালের কিছু ক্লিক, সব কিছু মিলিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি সবটা ভিডিওটা। তো আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা, আর পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না প্লিজ। অনেক 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 সাপোর্ট করো, অনেক ভালোবাসা দিও আমার ভিডিও। তো তাহলে না আমি একটু উৎসাহ পাই, তোমাদের ভালোবাসা পেলে না আমার মন থেকে খুব ভালো লাগে। তো সেই জন্য মনে হয় যে না, তোমাদের সঙ্গে নতুন নতুন কিছু ভিডিও শেয়ার করি বা এরকম কিছু, ঠিক আছে, ভালো লাগে বেশ। তো যাই হোক, আজকে কিন্তু পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। আর ফ্লিপকার্ট থেকে কী নিয়েছি সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সবটাই দেখতে থাকো, সঙ্গে থাকো, সাথে থাকো। তো চলো, এখন আমি দেখতে পেলে পুজোটা করা হয়ে গেছে, দেন আমি চলে এসেছি। একটু সিঁদুর পরবো এখন একটু, আর একটু ময়েশ্চারাইজার লাগাবো। তো ভাবছি সেটা কি করব। তারপর ভাবলাম না একটু লাগাই। আমার আবার কী বলতো, ড্রাই স্কিন। আমার আজীবন মানে শীত গ্রীষ্ম বর্ষা সবসময় আমার ময়েশ্চারাইজার ইউজ করতে হয় আমার স্কিনে, তো সেই জন্য আর কি সেটাই করছি। তো যাই হোক, এইভাবে আর কি ভিডিওগুলো তোমাদের সঙ্গে করছি। আর প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, তো তোমরা প্লিজ
অনেক 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 নিজের কেয়ার করো, প্রচুর পরিমাণে ডাবের জল, স্যালাইন জল, লস্যি, তারপরে প্রচুর এমনি ঠান্ডা জল, এগুলো প্রচুর পরিমাণে খাও। কারণ জলটা যত বেশি খাবে তত শরীর ভালো থাকবে। তো এটাই আর কি বলার ছিল, তোমরা প্রচুর পরিমাণে জল খাও। আর বিভৎস পরিমাণে গরম পড়ছে, অবশ্যই বুঝতে পারছো তোমরা সবাই। তো আমাদের তো মধ্যবিত্ত ফ্যামিলি, তো আমাদের মতো মানুষদের তো এইভাবেই কাটিয়ে যেতে হবে, তো কি করা যাবে আর। তো সবটাই আর কি, তো সেটাই আর কি বলার ছিল, যে তোমরা প্রচুর পরিমাণে জল খাও আর সুস্থ থাকো। আর আমি কেমন আছি কী বৃত্তান্ত তোমরা তো দেখতেই পাচ্ছ। আর যদি আমি খারাপ থাকি অবশ্যই তোমাদের আপডেট দিয়ে দিচ্ছি যে হ্যাঁ আজকে আমি খারাপ আছি বা আছি। আর এই দেখো আমার তো এই গরমে প্রচুর পরিমাণে অ্যালার্জি হয়, আর আমার মুখে গলায় সব মানে কী পরিমাণে যে অ্যালার্জি বেরিয়ে গেছে তোমাদের কী বলবো। আমি গলার চেনটাকে কানের টানে সব খুলে ফেলেছি, কিছুই পরি না এই গরমে, জানো না এমন মানে কোনো একটা জিনিস আমি পরতে পারছি না এরকম একটা পরিমাণে। তো যাই হোক আমার এই গরমে প্রচুর পরিমাণে অস্বস্তি হয়, এই গরমে আমার অ্যালার্জিটা বেশি পরিমাণে হয়, তো সেজন্য আর কি। আর এইদিকে দেখতেই পাচ্ছ বাবা প্রচুর পরিমাণে মাছ নিয়ে এসেছে। এখানে আছে বড় বড় গলদা চিংড়ি, পুঁটি মাছ, চিংড়ি মাছ, ছোটো ছোটো। তো আজকে যেটা রান্না হবে আলটিমেটলি আমি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে বলেছি মাকে চিংড়ির ভাপা, চিংড়ি মাছের ভাপা করতে বলেছি, টক ডাল হয়েছে আর আমের চাটনি। তো চলো সমস্ত কাজবাজ তো এইভাবেই হতে চলেছে। আর কী বলতো আমরা একটু সকাল সকাল কাজগুলো করে নিয়েছি, কারণ মা উনানে এদিকে করছে, কারণ কী বলতো এখন তো প্রচণ্ড গরম, তো সেই জন্য আর কি সকালবেলা উঠে এগুলো তাড়াহুড়ো করে রান্না টান্না করে, এইদিকে যেহেতু রোদটা নেই তো সেই জন্য রোদটা আসার আগে পর্যন্ত এগুলো সব করে নিতে পারে। আমি এদিকে পুঁই শাকটা কেটে ফ্রিজে রেখে দেবো, কালকে রান্না হবে সেই জন্য। আর মা এদিকে বাটনা করছে, সর্ষে বাটা করছে, যেহেতু ওই চিংড়ি মাছের ভাপাই দিতে হবে, তো সেই জন্য তো এটাই আর কি করা হচ্ছে। তো চলো এবার ভাপাটা আমি মিক্সড করে নিই, এই যে দেখতেই পাচ্ছ পুরো মিক্সড করে নিয়েছি, নিয়ে এবারে একটা কিছু বাটিতে হোক টিফিন কোটোয় হোক বসিয়ে দেবো, জলেতে দিয়ে ভাপিয়ে নেওয়া হবে। তো এই ছিল আজকে সব কিছু রান্নাবান্না মেনু সব কিছু। তো চলো আজকে তোমাদের সঙ্গে ফ্লিপকার্ট থেকে দুটো শাড়ি নিয়েছি, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে দেখতে পাচ্ছ বসে পড়েছি স্নান করে, রান্না বান্না সব কিছু তো কমপ্লিট হয়ে গেছে, সমস্ত কাজও কমপ্লিট হয়ে গেছে। তো সেই জন্য এখন ভাবলাম চলো তোমাদের সঙ্গে এটা শেয়ার করি আর ভিডিওটা এন্ড করি। তো এই যে দেখতে পাচ্ছ এই যে মিভির একটা হেডফোন এটা নেওয়া হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর এই হেডফোনগুলো, আগেও একটা আমি ইউজ করেছি আমরা, তো সেটা খুব ভালো হয়েছিল, তো সেই জন্য আবার একটা অর্ডার করা হয়েছিল, ওটা খারাপ হয়ে গেছিলো অনেক দিন পর, খারাপ হয়ে গেছিলো, তো সেই জন্য। আর এই যে শাড়িগুলো দেখতে পাচ্ছ হ্যান্ডলুমের ওপরেই, মানে এগুলো খুব সুন্দর, এই শাড়িগুলো এত সফট এত সুন্দর, মানে কি বলবো। এই শাড়িটা আমার আগে ছিল, মানে এটা আমি পুজোর সময় নিয়েছিলাম। তো এই যে লাল পুরো চওড়া পাড় আর ভিতরটা পুরো ব্ল্যাক কালারের, তো এরকমই সেম একটা নিয়েছি, আবার আজকে এসেছে একটা পার্পল কালারের। এই শাড়িগুলো আমার খুব ভালো লাগে, খুবই ভালো লাগে বলতে পারো, খুবই প্রচণ্ড পরিমাণে ভালো লাগে। তো মাও একটা কিনেছে এই কালারের, মাকেও একটা দেওয়া হয়েছে, শাশুড়ি মাকে আর কি। তো এই যে দেখতে পাচ্ছ এটা আমি আজকে নিয়েছি, এটা হলো পার্পল কালার, এটা এসেছে। তো এই শাড়িগুলো অবশ্যই তোমাদের সঙ্গে পরে আমি অবশ্যই দেখাবো যে কেমন লাগছে, আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। এই শাড়িগুলো আমার খুবই পছন্দ হয়, আমার খুব ভালো লাগে এই শাড়িগুলো, মানে জাস্ট ওয়াও জাস্ট। তো যাই হোক আমি না বেশি হেভি শাড়ি খুব একটা পছন্দ করি না, বেশি হেভি শাড়ি পরতে আমার খুব যেন অসহ্য লাগে, তো সেজন্য আমি একটু সিম্পল শাড়িগুলোই পছন্দ করি, ঠিক আছে। তো এরকমই আর কি, এই শাড়িগুলো আমার খুব ভালো লাগে, তো সেই জন্য এগুলোও নেওয়া হয়েছে ওই জন্য। তো এর ধরুন আমার কাছে সাদা পাড়ের একটা, লাল পাড়ের একটা আছে, পুজোর সময় নেওয়া হয়েছিল, ওটাও দেখেছো। আর একটা এই যে দেখতে পাচ্ছ লাল পাড় দিয়ে এই একটা আছে ব্ল্যাক, আর একটা হলো পার্পল পাড় দিয়ে ব্ল্যাক, আর একটা আছে ইয়েলো পাড় দিয়ে ব্ল্যাক। মোট আমার কাছে চারটে, মার কাছে একটা আছে, পাঁচটা আছে এই শাড়িগুলো। তো যাই হোক এই শাড়িগুলো খুবই সুন্দর, খুবই ভালো লাগে, আর খুবই সফট। এই শাড়িগুলো পরলে তোমার গায়ে মানে মনেই হয় না যে কিছু একটা পরেছো তুমি, খুবই সুন্দর আর কি। তো এটাই আর কি বলার ছিল তোমাদের সঙ্গে। আর আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না, এখানেই শেষ করব। তো তোমাদের কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো।
তো এটাই আর কি বলার ছিল। আর এই শাড়ি দুটো কেমন লাগছে, কালার দুটো কেমন হয়েছে, আর আমাকে পরে কেমন লাগবে সেটাও কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো এখানে টাটা। আর এটা দেখতে পাচ্ছ আমাদের রাত্রের ডিনার। তো এটা ফ্রায়েড রাইস আর হলো চিকেন, চিলি চিকেন হয়েছিল। তো এটাই রাত্রের ডিনার আজকের আমাদের। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী নেক্সট একটা ভিডিও নিয়ে আবার চলে আসবো কালকে তোমাদের সঙ্গে আমি রূপা। তো আজকের মতো টাটা। আর তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। তোমরা আমার সাথে থাকলে, সঙ্গে থাকলে অবশ্যই আমার খুব 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 ভালো লাগবে। আর প্রচণ্ড গরম পড়ছে, বারবার করে বলছি, সবাই নিজের খেয়াল রেখো, নিজের কেয়ার করো। বাই বাই, টাটা।